ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া সুপুরিওয়ালা বাড়ির সামনে ২৮ নভেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন শহর আওয়ামী লীগের সহসভাপতি মুস্তফা কামাল মস্তুর ছেলে মোহাম্মদ সাদ্দাম মিয়া। হঠাৎ গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, বিএনপির রাজনৈতিক কৌঁতুলে হত্যার কারণ। নিহত সাদ্দামের বাবা শহর আওয়ামী লীগের সহসভাপতি মুস্তফা কামাল মস্তু অভিযোগ করে বলেন, আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ। রাজনৈতিক কুন্দলের কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। যারা আমাকে টার্গেট করতে পারেনি তারা আমার সন্তানকে মেরে ফেলল। তিনি আরো জানান, বিএনপির দুই গ্রুপের কারণে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে, তবে তদন্ত ছাড়া কিছু নিশ্চিত বলা সম্ভব নয়। আমার ছেলেকে তারা উদ্দেশ্য প্রণোদিত ছেলেকে কেডা মারছে আপনাদের কারা সন্দেহ? কারা মারছে যেহেতু আমি ছিলাম না, কারা তার সাথে ছিল আমি তাদের থেকে বিস্তারিত জানি না। আমি সাদ্দামের স্ত্রী ফারজানা আক্তার বলেন, রাত ১টা পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। আমি ঘুমোতে যাওয়ার পর কিছুক্ষণ পর একজন এসে খবর দেয় ভাবি ভাইকে গুলি করেছে। ছুটে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে লুটিয়ে আছে। আমার শ্বশুরের অনেক শত্রু, রাজনৈতিক হিংসার কারণে এই হত্যাকাণ্ড। মৃত সাদ্দাম ২টি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। আমি দেখা পর্যন্ত ওর সাথে সাথে ছিলাম। বসে ঝগড়া হবে না, তুমি যাও, আমার মেয়ের ঘরে একা। তো আমি ঘরে আমি আয়সা করছি, হবে না রাজ্য আচ্ছা আয়সা করছি। আমি ঘরে আমি যেই মাত্র শুয়েছি একটা মেয়ে বলতেছে ভাবি করছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ঘটনার বিষয় তদন্ত চলছে। তদন্ত ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। রাতের ঘটনায় ২জন আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। একজন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। এলাকার সাধারণ মানুষ জানায়, সম্প্রতি লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে তীব্র উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২জন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত হন। এরপর রাত ১২টার দিকে ফারুকি বাজারের মৃত সেলিম মিয়ার ছেলে রবিন ও তার ভাই রিপনকে মারধর করে ছিনিয়ে নেওয়া হয় ২,৩০,০০০ টাকা এবং একটি মোটরসাইকেল। একের পর এক ঘটনার ফলে এলাকায় চরম অস্থিরতা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমিনুল ইসলাম আহাদের তথ্যচিত্রে পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।